হ্যাঁ বলেন, আপনার কি সমস্যা? গত 1.5 বছর ধরে মেন্সের আগে প্রচুর ব্যথা হয়। মেন্স আগে কোথায় ব্যথা হয়? ব্রেস্টে ব্যথা হয় প্রচুর। দুটো ব্রেস্টে? জি, দুইটাইতে। আচ্ছা, 1.5 বছর আগে কখনো করতো না? না, আগে কখনো করতো না। 1.5 বছর যে করতো তখন মেন্স কিন্তু পিছাইতো, কখনো 10 দিন পিছাইতো, কখনো 8 দিন পিছাইতো। কিন্তু গত 3 মাস আমার টাইম মতো হয়েছে, কিন্তু ব্রেস্টের ব্যথা আগে করতো 5-6 দিন, এখন করে আপনার 15-20 দিন আগে থেকে শুরু হয়ে যায় ব্যথাটা। হয়তো মাঝখানে 1 সপ্তাহের মতো ভালো থাকে, ব্যথা থাকে না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ মাসিক হওয়ার পর এটা কমে যায় না? কমে যায়। আচ্ছা, মাসিক ব্রেস্টের সাথে মাসিকের কি সম্পর্ক আগে এটা বুঝতে হবে। মাসিক হইলে এই যে আমাদের এটা জরায়ুর একটা মডেল, মাসিক হলে জরায়ুর ডিম্বাশয়ের জায়গা থেকে কেন হয় মাসিকটা, কেন হয়? ডিম্বাশয়ে ডিম ফুটার পরে একটা হরমোন আসে, প্রোজেস্টেরন হরমোন। এর আগে থেকে ডিম ফুটার আগে আসলে ইস্ট্রোজেন হরমোন। তো ইস্ট্রোজেন হরমোনের এবং প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে, বিশেষ করে প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে ব্রেস্টের টিস্যুগুলো এবং শুধু ব্রেস্ট না, সমস্ত শরীরের টিস্যুগুলো রসালো হয়, পানি জমে। ব্রেস্টের মধ্যেও ব্রেস্টের মানে টিস্যুর ফাঁকে ফাঁকে, সামান্য গ্ল্যান্ডের ফাঁকে ফাঁকে পানি জমে। তার ফলে নার্ভগুলি সেন্সিটিভ হয়ে যায়। সেন্সিটিভ হওয়ার কারণে আপনি পেন অনুভব হয়। এটা কিন্তু আপনি বলতেছেন মাত্র 1.5 বছর, কিন্তু অনেকে সারা জীবনে এই পেন অনুভব করে। না, মাঝখানে একবার হয়েছিল কি নিপলটা পর্যন্ত উঠে গেছিল। না, মানে নিপলটা একটু শক্ত হয়। না, শক্ত না, এক পাশ থেকে উঠে গেছে। না, নিপল এক পাশ থেকে উঠবে না, হয়তো আপনি চুলকেছেন না, কিছু করছেন, ওইটার সাথে এটা সম্পর্ক নেই। তো এই যে একটু শক্ত হয় নিপেলটা, ব্রেস্টটা একটু টেন্ডার হয়, একটু মানে হয় হার্ড হয়ে যায়, শক্ত হয়ে থাকে, ভারী ভারী হয়ে যায়। তো এগুলি কিন্তু প্রোজেস্টেরন হরমোনের কারণে। তো প্রোজেস্টেরন হরমোনের কারণে এগুলো হলে আপনাকে, এখন এটা তো একটা ন্যাচারাল, কিন্তু আপনার তো মাসে, আপনার বয়স মাত্র 31 বছর বয়স, আপনার মিনিমাম 48-50 বছর পর্যন্ত মাসিক হবে। তা আপনাকে মাসিকের মধ্যে, আপনার অলরেডি ফ্যামিলি কমপ্লিটেড, আপনার 2টা বাচ্চা আছে, আর বাচ্চাও কিন্তু নেবেন না। তাহলে এখন এটার তো উপায় কি? বাচ্চার উপায়ের মধ্যে হলো, অনেক সময় চা কফি বেশি পান করলে এটা বেশি হতে পারে। ভিটামিন B6 B12 এর অভাবও হতে পারে, আমার কথা না, গবেষণার কথা। আর হলো আবার কিছু আছে মেডিসিন, যেমন হলো অনেকে ব্রা পরে না, ব্রা পরলে কি হয়, ব্রেস্টে সাপোর্ট পায়। এই যে বললাম মাসিকের, না এটা বাসায় পড়তে হবে। মাসিকের আগে যেহেতু ব্রেস্টগুলি ভারী হয়ে যায়, নিচে টান খায়, ব্যথা হয়, তাহলে ব্রা পরবেন। যদি না পরে থাকেন, চা কফি কম খাবেন, ওজন নিয়ন্ত্রণ করবেন, স্ট্রেস কমাবেন। আপনার না বেশি, আপনি ছাড়া তো অন্য মানুষরা শুনবে। আপনি স্ট্রেস কমাতে হবে, টেনশনে থাকা যাবে না। আর এটা একটা ফিজিওলজিক্যাল, এটা কোনো রোগ না। এখন আপনি যেহেতু পেন অনুভব করতেছেন, আপনাকে আমরা ব্যথার ওষুধ দিব, কিন্তু ব্যথার ওষুধ দিলেও তো আসল চিকিৎসা হলে আপনাকে ওভুলেশন বন্ধ করতে হবে। যেহেতু এটা ডিম আসার কারণে হয়, ওভুলেশন বন্ধ করতে হবে। তো আপনি তো এমনিতে বাচ্চা চাচ্ছেন না, আপনি আমার কাছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি চাচ্ছেন। তাহলে আপনার একটু প্রেশারও আছে, আপনার জন্য জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নেওয়া রিস্কি। বিশেষ করে যাদের প্রেশার বেশি, তাদের